হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইন আওয়ার চ্যাপ্টার। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আমার স্বাদের অনুষ্ঠানটা গেল। এই যে পিছনে প্যান্ডেলটা, মানে এখানে ব্যাকড্রপটা হয়েছিল, মানে আমি যেখানে বসেছিলাম ওই জায়গাটা। অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তার অনেকগুলো পরপর কারণ আছে। সেটা হচ্ছে, ফার্স্ট কথা, আমার একটা মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার দাদুভাইয়ের শরীরটা ঠিক নেই। মানে শরীরটা ঠিক নেই নয়, দাদুভাই পড়ে গিয়েছিল, তো তারপর থেকে অপারেশন সমস্ত কিছু হয়। দাদুভাই বাড়িতেও আসে। দাদুভাই এই 29শে নভেম্বর দাদুভাই আমাদের ছেড়ে চলে যায়। তো তারপর থেকে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি, কারণ মন মেজাজ একটা খারাপ থাকে। দাদুভাইয়ের সাথে অনেক ছোটোবেলার স্মৃতি, বড়োবেলার স্মৃতি সমস্ত কিছু ছিল। আর দাদুভাইয়ের এজ হয়েছিল 94। জানি বয়স হয়েছিল, কিন্তু তাও একটা তো মন খারাপ থাকে। কারণ দাদুভাইকে আমি যখন থেকে দেখছি, দাদুভাইয়ের চুল তখন পুরো কালো, ধীরে ধীরে চুল সাদা হলো, বয়স হলো। তোমরা সবাই প্রে করো যেন দাদুভাই যেখানেই গেছে যেন খুব ভালো থাকে। কালকে ছিল আমার 7 পূরণ আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। কালকে ছিল 18 তারিখ আর আজকে 19 তারিখ। কালকে আমি কোনো রকম কোনো ইন্ট্রো দিতে পারিনি, তার কারণ আমি প্রচণ্ড সকাল থেকেই ব্যস্ত ছিলাম। আর এখন এই অবস্থাতে না, বেশি কথা বলতেও পারি না, কিছু না। আর একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে খেতে বসতে হবে, স্বাদের দিনকে। তো সেই জন্য আমাকে আমার বন্ধু পিঙ্কিও আমাকে সাজাতে এসেছিলো। আর সমস্ত কিছু কী করেছি না করেছি সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। এখন ইন্ট্রোটা জাস্ট দিয়ে দিলাম। এই যে পেছনে প্যান্ডেলটা করা হয়েছে, নিচেও প্যান্ডেল হয়েছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। আর আজকে প্যান্ডেল খুলছে আর আমি এখন ইন্ট্রো দিচ্ছি। তো কালকে সাথে কী হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর তোমরা সবাই প্রে করো যেন আমার পুচকু বা পুচকি যেই আসছে সে যেন সুস্থভাবে আমার কাছে আসে, আর সব কিছু যেন ঠিক থাকে, এটা তোমরা প্রে করো। 18 তারিখ ছিল আমার 7 পূরণ আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, আমার 9 মাসের স্বাদ। তো তোমাদেরকে যেমনটা বললাম ওই রকমই পিঙ্কি আমাকে সকাল সকাল সাজাতে চলে এসেছে। ওই দিনকে আমি অনেক সকালেই উঠে পড়েছিলাম। আর ওর যে অ্যাসিস্ট্যান্ট এসেছিল, তো তাকে আমি বলেছিলাম একটু ভিডিও করে দে। প্রায় 2 দিন বাদে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আর এই 2 দিনের মধ্যেই আমার প্রচণ্ড ঠান্ডা আবার ঘুরে লেগে গেছে। তো ডাক্তারের কাছে যাব, আজকে আমার ডাক্তার দেখানোর ডেটও। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যে ডক্টর কি বললো না বললো, কারণ এটা আমার লাস্ট ডক্টরের কাছে যাওয়া। এরপরে একদম ডেলিভারির সময় ডক্টরের সাথে আমার মিট হবে আশা করছি। তো এখানে আমার সাজটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই লিখে জানিও। কয়েকদিন আগে থেকে বাড়িতে পুরো হুলস্থুল কাণ্ড, স্বাদ বাড়ি হবে একটা বাড়িতে, ফার্স্ট টাইম স্বাদ হচ্ছে, বাড়ির প্রথম বউয়ের, যেটা আমি। তো সেই কারণে একটা অন্যরকম ব্যাপার বাড়িতে ছিল। আর আমি রূপকে বলেছিলাম যে ব্যাকড্রপটা কীরকম হবে, আমার নিজের ডিজাইন ছিল, সেটাকে রূপ একটু জাস্ট মডিফাই করেছে, এই যে দেখতে পাচ্ছ। আর সমস্ত কাজে যেই মানুষটা না থাকলে নয় সেটা হচ্ছে আমার বাবা। সেই মানুষটা তো আমার সাথে সবসময় আছে, তাই আমি পাশে নিয়েই, বাবাকে পাশে নিয়েই খেতে বসেছিলাম। আর সেই মানুষটাই আমার কাছে আসছে, আমার পুচকু বা পুচকি যেই হোক সেই রূপে। তার জন্য অনেকটাই এক্সাইটেড যে 5 বছর বাদে আমি আবার তাকে দেখতে পাবো। এখানে আমার দিদুন এসে গেছে, মা মাসিমণিরা সবাই চলে এসেছে। এবার ধীরে ধীরে গেস্টরাও এসেছিলো। আর এটা হচ্ছে বাইরের প্যান্ডেলটা, যেটা প্রথমে জাস্ট উপরটা প্যান্ডেল যেমন করা হয় নর্মালি সেরকম হয়েছিল। এসে রূপ আর রূপের মা দুজনে বললো যে না, এই রকম ডেকোরেশনটা করা হবে। সত্যি কথা, আমি প্রচুর লাকি যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি, যেখানে আমার প্রায়োরিটিটা, আমাকে বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়, আমার পছন্দ অপছন্দ সমস্ত কিছুকে। আর এই শাড়িটা যেটা আমি পরেছি না, এটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমাকে গিফট করেছে। কিনেছি আমি গিয়ে পছন্দ করে, কিন্তু গিফট করেছে ওনারা। আর এখন আমাকে রূপ আলতা পরিয়ে দিচ্ছে। সকাল থেকে সেদিনকে 2-3 দিন ধরেই ও প্রচণ্ড বিজি কাজে। তো এখনও আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আমি ওকে বলেছিলাম যে আমি তোর হাতেই আলতা পরবো, আমি যার কাছেই পরি না কেন, ও না খুব ভালো আলতা পরতে পারে। তো সেই জন্যই এই আবদারটা আমি ওর কাছে করেছিলাম। আর এই যে একটা পুচকুকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ননদের ছেলে। এটা খুবই ভালো বাচ্চা, যার কোনো কান্নাকাটি তোমরা কেউ শুনতে পাবে না। আর রূপ আমার জন্য নানা ধরনের চকলেট, চিপস আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। আর এখানে চলছে থালা ধোয়া। এই থালাগুলো রূপ কিনে এনেছিল, যেগুলো কুমোরপাড়া থেকে গিয়েও কিনে এনেছে, কারণ আমি বলেছিলাম আমি মাটির থালাতে খাবো। আর বাবা কলা পাতা ডিজাইন করে করে কেটে দিয়েছে। আর থালাগুলো সাজাচ্ছিল পিঙ্কি আর ওর মা। আর এখানে ডেকোরেশন করেছিল হচ্ছে পিঙ্কি। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। শর্মিশ্রী, পিঙ্কি, দোলন সবাই এসেছিল, খুব ভালো লেগেছে। এই যে পিঙ্কি, ওই আমাকে সাজিয়েছে, পুরো মেকআপটা আমাকে ওই করেছে। সেই দিনকে মেকআপটা এত সুন্দর হয়েছিল, আমার নিজের পার্সোনালি এত পছন্দ হয়েছিল যে আমার কোনো মুখ ধুতেই ইচ্ছা করছিল না।
আর আমি তো এখানে কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছিলাম, মানে আমি আমার বিয়েতেও প্রচুর বকবক করেছি। এমনকি কদিন বাদে আমার বেবি আসতে চলেছে, তার জন্য স্বাদ হচ্ছে, সেই স্বাদেও আমি কন্টিনিউ বকবক করে গেছি। তো সবাই আমাকে বলছিল একটু চুপ করে বস, একটু চুপ করে বস, কিন্তু কি করব বলো, আমি তো কথা না বলে থাকতেই পারি না, কথা আমাকে বলতেই হবে, কথা না বলে আমি থাকতে পারবো না। মানে আমি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম বলতে ভাইকে, যে এই দিক থেকে ফটোটা তোল, ওই দিক থেকে ফটো তোল, দাঁড়াও আমি এই পোজ দিই, ওই পোজ দিই, এরকম নানা ধরনের করছিলাম, কারণ এইটা তো একটা সারা জীবনের স্মৃতি না, এটা সারা জীবন রয়ে যাবে আমার কাছে। ওই দিন ছিল সারাদিন শুভ দিন, তো ওই দিন যখন খুশি খেতে বসা যেত। আমার খেতে বসতে বসতে প্রায় 2টো বেজে গেছিলো ওই দিনকে। আর 21 তারিখ আছে আমার মায়ের কাছে স্বাদ খাওয়া, আমার মা ওই দিনকে 21 তারিখ দিচ্ছে আমাকে স্বাদ। তো সেই কারণে আজকে এখানে স্বাদ খেয়ে, মানে 18 তারিখ ওখানে স্বাদ খেয়ে আমি চলে গেছিলাম আমার বাড়িতে 19 তারিখে। সেই সমস্ত ভিডিও অবশ্যই আসবে তোমাদের কাছে, অবশ্যই দেখো, কারণ এটা 2 দিন বাদে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখন আমার এই বাড়ির, মানে আমার মায়ের বাড়ির স্বাদ খাওয়াও হয়ে গেছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, শুধু সাথে থাকতে হবে। আর বারবার করে আমি রূপকে ডাকছিলাম যে আয় 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 আয়, ও বলছিল না না যাবো না যাবো না, আমি এখানেই ঠিক আছি, আমি এখানেই ঠিক আছি। বাট আলটিমেটলি ও এসেছিলো লাস্টে আমাকে একটু পায়েস খাওয়াতে। এরপরে স্টার্ট হয়েছে একে একে আশীর্বাদ পর্ব। ওই দিন আমার এত আনন্দ হচ্ছিল না যে কি বলবো, কারণ এরকম অনুষ্ঠান তো আমি কখনো আগে দেখিনি, যেটা দেখেছি বলতে ওই জাস্ট ফটোতে দেখেছি, আর আমার কাকিমার কদিন আগে শ্রাদ্ধ হয়েছিল তো ওটা দেখেছি। বাট নিজের লাইফে এরকম একটা জিনিস মানে হচ্ছে, সেটার জন্য খুব আনন্দ হচ্ছিল, কারণ প্রত্যেকটা মেয়েই এই দিনটার জন্য ওয়েট করে থাকে, যেখানে সে তার স্বাদ হবে, তার স্বাদ তাকে শ্বশুরবাড়ির লোকেরা, বাপের বাড়ির লোকেরা দেবে। এই দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল, আর আমি প্রচুর লাকি, আমি বারবারই বলছি যে আমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার বর প্রত্যেকে ভীষণ ভালো, মানে আমি যেখানে ভালো থাকবো সেটা তাদের কাছে সবার আগে প্রায়োরিটি পায়। আমার খুব ভালো লেগেছে, মানে প্রত্যেকটা জিনিস আমার মনের মতন করে পুরো করা হয়েছে সমস্ত কিছু। তো সেই জন্য সেই মানুষগুলোর কাছে আমি সত্যি কথা মানে চিরকৃতজ্ঞ বা কিছু, এগুলো তো বলা যায় না কখনো, কারণ নিজের লোকের কাছে কখনো চিরকৃতজ্ঞ থাকা যায় না, কারণ এই মানুষগুলো অন্য রকমই। আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকে ভীষণ ভালো, আর আমার বরের কথা তো ছেড়েই দাও, ও তো ভালো, আর ওকে আমি অনেক সবসময় থ্যাঙ্কস দিই যে এরকম একটা ফ্যামিলি আমাকে দেওয়ার জন্য। দেখো ফ্যামিলিতে তো সবাই সবসময় সমান হয় না, আমার কাছে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো, তো এই মানুষগুলো ভালো, ব্যাস সব কিছু ভালো, আমার আর কিছু দরকার নেই। দেখো শুধু আমার শ্বশুর শাশুড়িকে ভালো বললে তো হবে না, আমার এখানে মানে রূপের পিসিরা, তারপরে রূপের দাদা, এরাও ভীষণ ভালো প্রত্যেকে। আর এখানে ভাই প্রত্যেকটা ফটো তুলে দিচ্ছিল, মানে রূপের ভাই। আর এখন হচ্ছে মা আশীর্বাদ করতে। ছোট পিসিকে ডাকো, ডাকবো, দাঁড়া এবার নিচে যাই, আমাকে মিনাদি বললাম আমি খেতে দিচ্ছি, বেবি হাতটা মামা হাতটা সরাও, হাতটা সব ক্যামেরাম্যানদের মতো পোজ দিতে দিতে সবাইকে ডাক। হ্যাঁ বুঝতে পারছি দিদি ভালো আছে দাদা, ধর 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 ধর। আর এই মানুষটা সম্পর্কে আমি কি বলবো, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, মানে কিছু বলার নেই, জাস্ট অন্য রকম, অন্য লেভেলের। যা বাবাকে আমি তো বলি তুমি জাস্ট অন্য লেভেলের, মানে আমাকে এত ভালোবাসে না, মানে ভাবা যায় না, বুঝতে দেয় না, বাট আমি বুঝতে পারি বাবা আমাকে প্রচুর ভালোবাসে। আমাকে মানে আমিও বাবাকে খুব ভালোবাসি, আমার তো নিজের বাবা নেই। তো একটা সময় কি হয়েছিল জানো, আমি ভেবেছিলাম আমি হয়তো কোনো দিন কাউকে বাবা বলে ডাকতে পারবো না, আর আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি মাকেও বলেছিলাম যে আমি আর হয়তো কাউকে বাবা বলে ডাকতে পারবো না কোনো দিন। কিন্তু এই মানুষটা এতটাই ভালো, সে তার ভালোবাসা এতটাই আমাকে দিয়েছে না, আপনি এই ডাকটা আমার মুখ থেকে বেরিয়ে এসেছে যে বাবা। তো আমি বাবাকে খুবই ভালোবাসি, আর বাবাও আমাকে খুব ভালোবাসে। এখন আশীর্বাদ করছে আমার দিদি, এটা আমার বড় মাসিমণির মেয়ে। আর লাস্টে এই দেখো এত খাবার আয়োজন করা হয়েছিল, ফল মিষ্টি নানা ধরনের জিনিস, এত কিছু কি একসাথে খাওয়া যায়, কিন্তু আমার পছন্দের সব কটা ডিশই হয়েছিল, যেগুলো আমি অল্প অল্প করে প্রত্যেকটাই খেয়েছি, বাট শুক্তোটা খাইনি, কারণ শুক্তোতে পেঁপে থাকে, এতদিন যখন খাইনি লাস্ট মোমেন্টে খাওয়ার
মানে খেতে ইচ্ছা করলো না আর কি। এখানে সবাই খেতে বসে গেছে আর আমার বন্ধুগুলো এখন চলে যাচ্ছে বাড়ি, মানে পিঙ্কি টিঙ্কিরা যারা এসেছিলো বিকেলবেলা। এটা খাচ্ছে সবাই যখন, তখন মনে হয় 4টে নাগাদ বাজে, 4টে বাজে। সবাই লাস্ট ব্যাচে বসেছে বাড়ির লোকেরা খেতে। এই দিন সকাল থেকে শাড়ি টাড়ি পরে না, শাড়িটা একটু ভারী ছিল, তো শরীরটা খুবই খারাপ লাগছিল, বাট আমি কাউকে বুঝতে দিইনি যে আমার শরীরটা খারাপ লাগছে, কারণ আমার তখনও ফটোশ্যুট বাকি ছিল। আর এইখানে খাচ্ছে রূপের পিসিরা, 3 পিসি খাচ্ছে। তো পিসিরা আমাকে বারবার বলছিল যে এই সৃজিতা আমাদের ভিডিওটা ভালো করে কর, ভিডিওটা ভালো করে কর, আমাদেরকে যেন তোদের ভিডিওতে দেখা যায়। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোমাদের ভিডিও করছি নাও। আর এখানে খাচ্ছে রূপের এক দিদি আর ভাগ্নে ভাই আর তার বউ মিলে, ওরা 4জন এখানে খেতে বসেছে। ওদের পুচকুটা তখন কোথায় ছিল আমি জানি না, বাট পুচকুটার সাথে ফটো তুলেছি। আর এইখানে খাচ্ছে রূপ, অমিতাভ, তারপর দাদা খাচ্ছে রূপের, আর বসেছে রাজ। আর বাকি বন্ধুদের আগে খাওয়া হয়ে গেছিলো। এরপর আমি এতক্ষণ দাঁড়াতে না পেরে একটু ঘরের মধ্যে আসি, ঘরে এসে একটু বসি। আর ওই যে পুচকুটাকে মা ঘুম পাড়াচ্ছে, এটা টুকু মানে আমার ননদের ছেলে, ওকে মা ঘুম পাড়াচ্ছে। আর এটা হচ্ছে আমার আরেক ননদের মেয়ে। এরপর আমরা ছাদে এসেছিলাম ফটোশ্যুট করতে। এই করতে করতে সন্ধে হয়ে যায়। এরপর নিচে আসি, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট টেস্ট করি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমার স্বাদ পূরণের ভিডিও শ্বশুরবাড়ির তরফ থেকেটা, সেটা অবশ্যই লিখে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সবাই প্লিজ প্রে করো যেন আমার একটা হেলদি বেবি হয়। আর কিছু যাওয়ার নেই। থ্যাংক ইউ।